সবচেয়ে মুখ্য ব্যাপার সেটির ব্যাপারে আমরা শুধুমাত্র দেখেছি নির্বাচন কমিশনের পদগুলো পরিবর্তন হয়েছে। আগের সেট চেঞ্জ হওয়ার পরে নতুন একটা সেট আসছে, কিন্তু এই নির্বাচন করার জন্য মূল জায়গাটাই হলো নির্বাচন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, সক্ষমতার সঙ্গে একটা সংগঠন তৈরি করা। সেই ব্যাপারে খুব একটা অগ্রগতি আছে বলে আমার কাছে মনে হয় না, এবং যার কারণে আমি মনে করি যে আগামী নির্বাচন নিয়ে এখনও অনেকে প্রশ্ন করে যে এই সক্ষমতা দিয়ে কি সঠিক নির্বাচন করতে পারবেন কিনা। তো সেই বিষয়টাও আমাদের চোখের সামনে আছে যে নির্বাচন কমিশন সংস্কার যারা প্রস্তাব দিয়েছিলেন তারাও কিন্তু ওই আপ টু ডেট এমন কোনো রিকমেন্ডেশন দিতে পারেন নাই যেটার কাছে মানুষের মনে হবে যে এই নির্বাচন কমিশন এমন একটা নির্বাচন কমিশন গঠিত হবে যেভাবে এই পদ্ধতিতে ভবিষ্যতে আর এইটিকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না, তারা তাদের ছায়ার তলে নিতে পারবে না, ইচ্ছামতো তাদের পক্ষে ভোট দিতে পারবে না, এরকম কোনো আশা এখনো মানুষের মধ্যে সৃষ্টি হয় নাই। নির্বাচনের পরে আপনি যদি আইন শৃঙ্খলা বলেন, আইন শৃঙ্খলার ব্যাপারে আগে যে ধরনের এক ধরনের পরিস্থিতি ছিল তার চেয়ে অনেক পরিবর্তন, এটা ডাইমেনশনটাই ডিফারেন্ট। এখন হলো আপনার জোর যার মূল্যক তার, আগে ঠিক এভাবে দেখা যায়নি। আগে হয়তো রাজনৈতিকভাবে পুলিশের ক্ষমতা বা যারা সরকারের ছিলেন তাদের একটা ভালো অবস্থান ছিল, তাদের অপরাধ হলে সেগুলো বিচারের আওতায় আসতো না, অন্যদের অপরাধগুলো আসতো। এবং এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো অপরাধীদের বিচারের আইনে আওতার ক্ষেত্রে আপনার সুযোগটা খুব কম, একমাত্র সরকার যেখানে চায় সেইখানেই আসে। আর সবচেয়ে কথা হলো যে এখানে আইনের শাসন যে এস্টাবলিশড হবে, যারা করবে সেই তাদের সক্ষমতা, বিশেষ করে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যেও সেই রকম কোনো স্পিড নাই, এবং তারা সেইভাবে মেরুদণ্ড সোজা হয়ে কাজ করতে পারছে না। এটার পিছনে অনেক কারণ আছে। 5ই আগস্টের পরিবর্তনের পরে তাদের উপরে হামলা হয়েছে, মৃত্যু হয়েছে, এবং সেগুলো কিন্তু বিচার হয় না, ইন্ডিমিনিটি দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তাদের মনোবলটাও কিন্তু আপনার পুনরায় মনোবল ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেগুলো না নেওয়ার কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দুরবস্থার মধ্যেই তারা আছে। তারা মনে করে যে একটা কাজ করতে গিয়ে কোন আসামি বা কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তারা বিপদে পড়ে। আপনি জানেন যে সেখানে যদি এনসিপি হয় তাহলে তো অবধারিত আপনি ধরে নিতে পারেন যে সেখানে একটা মব হবে, থানা ঘেরাও হবে, অথবা সমন্বয় গিয়ে থানা থেকে নিয়ে আসবে। এই জন্য পুলিশ ওখানে খুব নিরুৎসাহিত, এবং এইটা যদি তারা করতে না চায় তাহলে তাদের জীবনহানি হতে পারে, এবং জীবনহানি হলে ওই পুলিশের জীবনহানির তো কোনো বিচার হবে না। এটা তো আমরা ইন্ডিমেন্টের মাধ্যমে দেখলাম। ওই সমস্ত কারণে তারা কিন্তু অত উৎসাহ দেখাচ্ছে না। তো এই মব ফাংশন করার কারণে, মব ভায়োলেন্স করার কারণেও মানুষের এই আপনার যে মৌলিক অধিকার, আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য যে ব্যবস্থা, সেটা একদম ভেঙে পড়েছে।